আজকে আমি তোমাদের দেখাবো ডাঁটা পাতার দারুণ একটা ভর্তা রেসিপি, যেটা কিন্তু যদি না খাও শীতে খুব মিস করবে। আর খেতে কিন্তু একদম অসাধারণ, মানে দুর্দান্ত হয়। প্রথমে ডাঁটা পাতাগুলোকে ভালো করে কেটে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে এই ডাঁটাগুলো এনেছিল আমাদের পরশুদিন, যেটা কিনা মাছের ঝোল খেয়েছিলাম। আর সেই পাতাগুলোই কিন্তু আমি সুন্দর করে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটারই কিন্তু আজকে একটা ভর্তা বানাবো। তো যেহেতু ডাঁটা পাতার ভর্তা অনেকেই খায়নি, সেহেতু ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। ডাঁটা পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিছুক্ষণ জল ঝরাতে দিয়ে তার মধ্যে এখন অ্যাড করব সামান্য কিছু উপকরণ। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই অসাধারণ স্বাদের ডাঁটা পাতার ভর্তা রেসিপি। একটা কড়াইতে গরম জল নিয়ে তাতে নুন দিয়ে সামান্য, তারপরে কুচনো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে এখন সেদ্ধ করে নেব। মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখন জলটাকে ঝরিয়ে ওই ঝুড়িটাতে কিছুক্ষণ রেখে দিতে হবে সম্পূর্ণ জলটা ঝরে যাওয়ার জন্য। আর ডাঁটা পাতাগুলো যেহেতু অনেকটাই কচি, মানে একদমই কচি, সেহেতু কিন্তু হাত দিয়ে চাপা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। আর এদিকে একটা কড়াইতে দেখো তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর ঝালটা কিন্তু যে যার ইচ্ছে মতো, যেহেতু আমরা অনেকটা বেশি ঝাল খাই এই কারণে দেখতেই পেলে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সঙ্গে কিন্তু 3টে শুকনো লঙ্কাও দিয়েছি। তারপর দিতে হবে বেশ খানিকটা কিন্তু কালো জিরে। আর কালো জিরা, লঙ্কা, রসুনের ভাগটা কিন্তু এর মধ্যে একটু বেশি পড়বে। তারপর ওই যে ভাপিয়ে রাখা ডাঁটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্তটা ওই তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়াটা এমনভাবে করতে হবে যেন ভাজা হয় তবে পুড়ে না যায়, মানে আঁচটা কমিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে। ব্যাস, তারপরে পাতার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এখন কিন্তু এটা ভালো করে মিহি করে বাটবো। আর এটা মিক্সিং গ্রাইন্ডারের থেকে কিন্তু পাটায় বাটলে বেশি ভালো হবে, কারণ এই পাটায় বাটা ভর্তা বা বাটা এই রেসিপিগুলো কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আর সবথেকে বড় কথা, পাটায় দিলে কিন্তু কালো জিরাটা একদম মিহি হয়ে বাটা হয়ে যায়। তো আমি ভালো করে পাটার মধ্যে কিন্তু এটাকে বেটে নিলাম। তবে যাদের সমস্যা তারা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারো, তবে এই পাটাতে বাটলে কিন্তু বেশি টেস্ট হয়। এটা জাস্ট তোমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে, দারুণ। জিভের জল আমার এখনই চলে আসছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো কিন্তু।